প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য প্রাথমিকের শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপডেট উঠে আসছে। বন্ধুরা, প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে যে 50,000 শূন্যপদের দাবিকে রাখা হচ্ছে এবং সেই নিরিখে 50,000 শূন্যপদ কেন, সেই বিষয়ে কিন্তু ভীষণ জরুরি একটা খতিয়ান উঠে আসছে। অবশ্যই বিরাট সংবাদ, আর্জেন্ট তথ্য, আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা আপনাদের জন্য ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন একদম কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকের মধ্যে আমরা ফোকাস করে যাই। বন্ধুরা, প্রথমেই জানিয়ে রাখি, অফিসিয়ালি কোনো আপডেট বার্তা বা তথ্য আপডেট কিন্তু উঠে আসেনি। একেবারে আনঅফিসিয়াল সূত্রে ও সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে একটি তথ্য খতিয়ান উঠে আসছে, যা সবটাই বাস্তব ভিত্তিকভাবে আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করছি। আবারও জানাই, সম্পূর্ণ আনঅফিসিয়াল সূত্র মারফত এবং সামাজিক গণমাধ্যম সূত্রে তথ্যের খতিয়ান উঠে আসছে। সম্পূর্ণ বাস্তবের নিরিখে আপনাদের তথ্য খতিয়ানটিকে তুলে ধরবার জন্য চেষ্টা করছি। তো বন্ধুরা, যে বিষয়টি বলবার, যে শূন্যপদের দাবিটা কেন 50,000 রাখা হচ্ছে বা 50,000 দাবি নিয়ে কেন আন্দোলন কর্মসূচির ডাক দেওয়া হচ্ছে। বন্ধুরা, বরাবরই 50,000 এই দাবিটা রাখা হচ্ছে, কারণ এটা ঠিক বা এটা একটা বাস্তব যুক্তি বা বাস্তব পরিপ্রেক্ষিতে দেখতে গেলে এটাই ভাবতে হবে যে যত শূন্যপদের সংখ্যা বেশি হবে, তত পাশ করা প্রার্থীদের চাকরি কনফার্মের ক্ষেত্রে বিষয়টা কিন্তু আরও সহজসাধ্য হবে, অর্থাৎ সবার চাকরি। এই বিষয়টা কিন্তু মাথায় রেখেই একটা দাবি তো থাকছে, কিন্তু যেটা স্ট্যাটিস্টিক্যালি বা তথ্যের খতিয়ান অনুযায়ী উল্লেখ করতে হয় সেটি হচ্ছে যে ধরুন ভ্যাকেন্সি যেটা দেওয়া হচ্ছে বা আসতে পারে সম্ভাব্য, এরকমই একটা ধারণা বা ইঙ্গিত আনঅফিসিয়ালি, ধরুন 13 থেকে 15,000 ভ্যাকেন্সি আসলো, কিন্তু পাশ করা প্রার্থীর সংখ্যা সেখানে 50,200 কাছাকাছি সামথিং, মেবি। সবটাই কিন্তু আনঅফিসিয়াল, আপনাদেরকে জানাচ্ছি এমনটাই হবে এরকম কোনো কথা নেই। একটা বাস্তবসম্মত এবং যুক্তির নিরিখে ধারণা দেওয়ার চেষ্টা করছি। অনুমানের উপর নির্ভর করে আপনারা বিষয়টি বুঝতেই পাচ্ছেন যে ধরুন ভ্যাকেন্সি চলে এলো 13 থেকে 15,000, সেখানে পাশ করা প্রার্থীর সংখ্যা কার্যত রয়েছে 50,200। এবারে ধরুন আপনার নম্বর সেখানে কিন্তু রয়েছে 26.30, বিষয়টা মাথা রাখবেন। ধরুন আপনার নম্বর বা কোনো একজন প্রার্থীর নম্বর রয়েছে 26.30, কিন্তু সেখানে ধরুন XYZ যে কোনো একজন প্রার্থীর নম্বর 24 সামথিং বা 0, বা ধরুন 24ই তার নম্বর রয়েছে, অর্থাৎ একজন প্রার্থীর ধরুন আপনার নম্বর ধরুন 26.30, কিন্তু অন্যদিকে XYZ যে কোনো একজন প্রার্থীর নম্বর যদি ধরা হয় 24, তো সেক্ষেত্রে হয়তো অন্যজন এগিয়ে আছেন, XYZ প্রার্থী যার 24 নম্বর তিনি হয়তো পিছিয়ে রয়েছেন আপাত দৃষ্টিতে। কিন্তু ধরুন যার নম্বর রয়েছে 26.30, তাকে ইন্টারভিউতে 4 দিয়ে দেওয়া হলো, কার্যত তিনি পৌঁছে গেলেন 30.30-এ। কিন্তু ধরুন XYZ এরকম কোনো প্রার্থী যার নম্বর ছিল 24, তাকে 9.5 কিংবা 8.5 দিয়ে দেওয়া হলো, সেক্ষেত্রে সেটা কিন্তু 32 বা 33-এর পরিসংখ্যানে চলে যাবে, অর্থাৎ 30.30 পাওয়া প্রার্থীর থেকে অনেকটাই এগিয়ে। তো পয়েন্ট ফ্র্যাকশন হোক বা যেভাবে হোক, নাম্বারের দিক থেকে এইভাবে কিন্তু একটা ডিফারেন্স চলে আসবে। ফলত শূন্যপদ যত বেশি হবে, তত কিন্তু সবার চাকরি নিশ্চিতকরণের ক্ষেত্রে একটা বিরাট দাবি তো থাকবেই এবং একটা কনফার্মেশন আসার কিন্তু সম্ভাবনা থাকে। তো বন্ধুরা, এই তথ্যের খতিয়ান উঠে আসলে একেবারে বাস্তবসম্মতভাবে আপনাদের সামনে উদাহরণ সহ বিষয়টিকে রাখার চেষ্টা করলাম। তো পরিশেষে জানাই আরও একবার যে আনঅফিসিয়ালি সূত্র মারফত সামাজিক গণমাধ্যমের সূত্র ধরেই বার্তা উঠে এসেছে, কোনো কিন্তু অফিসিয়াল মাধ্যম থেকে নয়। তাই বিষয়টিকে একটু যুক্তি দিয়ে এবং বাস্তবসম্মত পরিপ্রেক্ষিতকে সামনে রেখে বোঝবার চেষ্টা করবেন। তো এখন এটুকুই, সকলে ভালো থাকবেন। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।